টিনিয়া ট্রিটমেন্ট করবো। টিনিয়া ক্যাভিটিস ক্ষেত্রে সাধারণত এটা কিন্তু বাচ্চাদের হয়ে থাকে। তো বাচ্চাদের হয়ে থাকে এবং বাচ্চাদের ক্ষেত্রে দেখা যায় এজন্য আমরা একটু ওরাল অ্যান্টিফাঙ্গালে বইপত্রেও এরকম লেখা আছে পার কেজি বডি ওয়েট হিসেবে চিকিৎসা দেয়। কেননা বড়দের ক্ষেত্রে আমরা 50, 100, 150 এভাবে দিতে পারি। বাচ্চাদের ক্ষেত্রে ওয়েট হিসেবে দেওয়ার একটা যুক্তি থাকে। তো 10 বছরে সাধারণত 3 to 5 বা 6 মিলিগ্রাম পার কেজি বডি ওয়েট হিসেবে বিভিন্ন রেঞ্জ বলা আছে বিভিন্ন উপায়। আমি মানে মনে রাখার সুবিধার জন্য আমি বলছি যে হলো ফ্লুকোনাজল, ইটাকোনাজল, কার্বিনফিন যেটা দেন না কেন 5 মিলিগ্রাম পার কেজি বডি ওয়েট এই হিসেবে আপনি মনে রাখেন। আচ্ছা, এখানে কিভাবে করবেন? আমাদের দেশে এখন আল্লাহর মতে প্রত্যেকটাতে বাচ্চাদের জন্য পাওয়া যায়। ফ্লুকোনাজল সিরাপ পাওয়া যায়, ইটাকোনাজল সিরাপ পাওয়া যায় এবং কার্বিনফিন শেষে পাওয়া যায়। তো এইসব জিনিসগুলোতে আপনার পয়েন্ট লেখা আছে। এখন আপনি মনে করলেন যে 10 বছরের একটা বাচ্চাকে ফ্লুকোনাজল দিবেন। তো ফ্লুকোনাজলে 10 কেজির একটা বাচ্চা। তো 10 কেজির বাচ্চাকে যদি আপনি 5 মিলিগ্রাম পার কেজি বডি ওয়েট দেন, তাহলে এটা হবে 50 মিলিগ্রাম। ইটাকোনাজল দিলে 50 মিলিগ্রাম এবং কার্বিনফিন দিলে 50 মিলিগ্রাম। এটা উদাহরণ হিসেবে আমরা যদি বলি ফ্লুকোনাজল, তো ফ্লুকোনাজল 1 চামচের থেকে 50 মিলিগ্রাম। তাহলে আপনি পেশেন্টকে বলবেন যে পেশেন্টকে যে হলো কি হবে যে আপনি 1 চামচ সকালে একটা করে খাবেন। এটা ফ্লুকোনাজল বললাম। এটা কার্বিনফিনের যে হলো শেষের পাওয়া যায়, সেই শেষেরটাই হলো আপনি 125 মিলিগ্রাম আছে একটা মানে আমরা যেমন স্যালাইন খাই এরকম শেষেরগুলো। যদি 10 কেজির বাচ্চা হয় তাহলে আমরা হলো তাকে 10 কেজি হলে আমরা 125, তো আমরা অর্ধেকের থেকে একটু কম দেবো। এটা আনুমানিক হিসাব করে অর্ধেক পরিমাণ পাউডার আমরা আজকে দিয়ে খাওয়া দেবো, আবার আগামী দিন অর্ধেকের একটু কম খাওয়া। তো এইভাবে আমরা ওষুধ দিব এবং এই ক্ষেত্রে আপনি হলো 2 সপ্তাহ পরে ফলো আপ দেবেন টিনে ক্যাপিটিসের ক্ষেত্রে। আপনারা এই ট্রিটমেন্ট প্যাটার্ন গুলো একটু মনে রাখেন। এটা তো লেখা আছে কিন্তু আমার কথাগুলো একটু মনে করতে শুনতে হবে, তাহলে আপনি আশা করি যে মনে থাকে। তো এই ক্ষেত্রে এরপরে আমরা 2 নম্বর পয়েন্ট আপনি বাদ রাখেন, আমি পরে আসতেছি। ওরাল অ্যান্টিফাঙ্গাল আমরা দিলাম, এরপর আমরা ওরাল অ্যান্টিহিস্টামিন আছে। অ্যান্টিহিস্টামিনের সঙ্গে আমরা যদি চুলকানি থাকে তাহলে আমরা অ্যান্টিহিস্টামিন দিব। আচ্ছা, 2 নম্বর হচ্ছে টপিক্যাল অ্যান্টিফাঙ্গাল, এটা কিন্তু আমরা দিতে পারি। টপিক্যাল অ্যান্টিফাঙ্গাল অবস্থা বুঝে দিতে হবে। কিন্তু টপিক্যাল অ্যান্টিফাঙ্গাল সঙ্গে কোনো স্টেরয়েড দিব না। এখন স্টেরয়েড এত মাত্রায় রেজিস্ট্যান্স হচ্ছে, স্টেরয়েড দিয়ে আমরা পেশেন্টকে আর রেজিস্ট্যান্ট বানাতে চাই না। আচ্ছা, এবার হচ্ছে শ্যাম্পু। শ্যাম্পুর মধ্যে হলো অ্যান্টিফাঙ্গাল শ্যাম্পু দিব। কিটোকোনাজল, সাইক্লোপাইরোসিলামাইন এগুলো হচ্ছে পুরো পিওর অ্যান্টিফাঙ্গাল। এগুলো অ্যান্টিফাঙ্গাল দিতে পারি। এছাড়া কোলটার, স্যালিসাইলিক অ্যাসিড, সেলেনিয়াম সালফাইড, জিঙ্ক পাইরিথিয়ন সবগুলো কিন্তু আমাদের আছে। অ্যান্টিফাঙ্গাল রোল আছে। তো এগুলো কিন্তু আমরা হিসেবে ব্যবহার করতে পারি। এছাড়া কোলটা, স্যালিসাইলিক অ্যাসিড, সেলেনিয়াম সালফাইড এগুলোর মধ্যে আবার একটু কেরাটোলাইটিক ইফেক্ট আছে। যেমন দেখেন আমার পেশেন্টের চামড়াটা অনেক মোটা হয়ে যাচ্ছে, স্কিনগুলো ঠিক হচ্ছে, অথবা ইনফ্লামেটরি ভাইরাসের ক্রাস্ট স্ক্যাব জমছে। তো এই জন্য কেরাটোলাইটিক শ্যাম্পু কিছুক্ষণ দিয়ে ঘষে ব্যবহার করলে দেখা যাবে উপরে লেয়ারটা উঠে যাবে, তখন আমাকে ক্রিমটা লাগানো সুবিধা হবে। এবার 2 নম্বর পয়েন্টে আসেন যে ওরাল স্টেরয়েড। ওরাল স্টেরয়েড শুধুমাত্র 2 সপ্তাহের জন্য ব্যবহার করবেন। 2 সপ্তাহের জন্য ব্যবহার করবেন কোন ডিজিজের ক্ষেত্রে? শুধুমাত্র ইনফ্লামেটরি ভ্যারাইটি অফ টিনিয়া ক্যাপিটিস। তো ইনফ্লামেটরি ভ্যারাইটিতে কিরকম হবে? প্রেডনিসোলোন। প্রেডনিসোলনের ক্ষেত্রে এটা হচ্ছে 0.5 মিলিগ্রাম পার কেজি বডি হিসেবে দিবেন। 2 সপ্তাহ বেশি না, 2 সপ্তাহ পরে একবার সাডেন স্টপ করে দিবেন। কোনো ট্যাপারিং এর প্রয়োজন নাই। 0.5 মিলিগ্রাম। কোনো পেশেন্টের ওজন 20 কেজি, আমরা তাকে 10 মিলিগ্রাম প্রেডনিসোলন দিব। 10 মিলিগ্রাম এরকম, কারো ওজন 12 কেজি, আমরা 6 মিলিগ্রাম প্রেডনিসোলন দিব। এইভাবে আমরা দিব, 2 সপ্তাহ দিব। 2 সপ্তাহ পরে দেখা যাবে এই স্টেরয়েড দেওয়াটা হচ্ছে ইনফ্লামেশনটাকে, আমরা ওরাল অ্যান্টিফাঙ্গাল ওষুধ তো দিবই, সঙ্গে ইনফ্লামেটরি ভ্যারাইটিতে ওরাল স্টেরয়েড 2 সপ্তাহ জন্য দিব। এই 2 সপ্তাহ পরে আমি ফলো আপ করবো, সেটা ইনফ্লামেটরি হোক নন ইনফ্লামেটরি। ইনফ্লামেটরি ফলো আপ করলে তার পেপিউল পাস্তুল স্কেল কমে যাবে, কমে গেলে দেখা যাবে পেশেন্টের ইরিটেমা কমে গেলে এরপর থেকে 2 সপ্তাহ পর থেকে আমরা প্লেন অ্যান্টিফাঙ্গাল এবং বাকি ওষুধগুলো চালাবো। কিন্তু প্রথম 2 সপ্তাহ সবগুলো চালাবো, 2 সপ্তাহ পরে শুধুমাত্র স্টেরয়েডটা উইথড্র করবো। এখন আসি আমরা টিনিয়া ম্যানাম।